আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রতিদিনের মতো আবারও আপনাদের সামনে আমি লাইভে চলে আসলাম। যে কথাগুলো অ্যাকচুয়ালি বলার জন্য ভাবলাম যে কথাগুলো আপনাদেরকে বলা দরকার, তাই চলে আসলাম। চলন্ত গাড়িতে ছোড়া হয় ডিম, গ্লাস যদি আপনি পরিষ্কার করতে যান, পরিষ্কার করতে গেলে ঘটবে বিপদ। এখন আপনাদের প্রশ্ন থাকতে পারে যে গ্লাস আমি পরিষ্কার করতে গেলে কি বিপদ ঘটতে পারে। দেখুন, রাজধানীতে অভিনব কায়দায় হচ্ছে ছিনতাই ডাকাতি। সেটা কিভাবে আমি আপনাদেরকে বলি। আমাদের রাজধানীর দিয়াবাড়ি বলেন, তারপরে বিভিন্ন নির্জন জায়গাগুলোতে দেখা যায়, সাভার বলেন, তারপর আরো সুন্দর সুন্দর জায়গায় হাতির ঝিল বলেন, এই সব জায়গাগুলোতে, এমনকি এখন হাইওয়ে তো শুরু হয়ে গেছে, এই সব জায়গাগুলোতে আপনার অভিনব কায়দায় হচ্ছে ডাকাতি। প্রথমত তারা ফলো করে যে প্রাইভেট কার কোথা দিয়ে যায়। প্রথমে একজন বৃদ্ধ মানুষ দেখবেন যে আপনার গাড়ির সামনে সামনে হাঁটতেছে, আপনি তাকে হরেন দিবেন, সে সরবে না। আপনি লাইটে আপার ডিপার করবেন, সে সরবে না। এরপর সে কি করবে, এক পর্যায়ে কিছু দূর যাওয়ার পরে আপনার দিকে তাকাবে। তাকানোর পরে আপনি যখন আবার হরেন দিবেন, সে করবে কি, তার পকেট থেকে দুইটা ডিম বার করে আপনার গাড়ির গ্লাসে মেরে দিবে। আপনার গাড়ির গ্লাসে যখন এই ডিম দুটো ছুঁড়ে মারবে, আপনারা জানেন নর্মালি ডিম কিন্তু সহজে পরিষ্কার হতে চায় না। এখন আপনি যদি এটা হুইপার দিয়ে পরিষ্কার করতে যান, তখন কিন্তু আপনার গ্লাসটা আরো ঘোলা হয়ে যাবে, আপনি কিন্তু কোথাও যেতেই পারবেন না তখন। সো ওই লোক কি করবে, পরে দেখা যায় আপনি ওনাকে একটু সরিয়ে গেলেন, কিছু দূর গেলেন, যাওয়ার পরে সামনে দেখবেন আরো লোক দাঁড়িয়ে আছে ওদেরই। ওরা কি করবে, ওরাও ডিম নিয়ে দাঁড়িয়ে আছে, ওরাও আপনার গাড়ির গ্লাসে ডিম ছুড়বে। এরকম দুইজন একজন একটু পরপরই ছুড়বে। ছোড়ার পরে যখন আপনার গাড়ির গ্লাসটা পুরোপুরি ব্লক হয়ে যাবে, যখন আপনি কিছুই দেখতে পারবেন না, ঠিক এই সময় চারদিক থেকে লোক এসে তাড়াতাড়ি আপনার গ্লাসে অনেক আঘাত করবে, আপনাকে গাড়ি খুলে আপনাকে বের করবে। বের করার পর আপনার সাথে মোবাইল, টাকা পয়সা যা আছে সবগুলো রাখবে। এমনকি এইসব ক্ষেত্রে অনেক সময় দেখা যায় যে অনেক লোকের কিন্তু আপনার জীবনও চলে যায়। কিভাবে জীবন চলে যায়, কেননা তারা কি করে, যে আপনার যদি অনেক সময় দিতে রাজি না হয়, তারা ছুরি দিয়ে আঘাত করে, বিভিন্ন কিছু দিয়ে তাদেরকে আঘাত করে আপনার এই জিনিসগুলো তাদের থেকে নেওয়ার জন্য। এখন আমার কথা হচ্ছে যে এই যে সিন্ডিকেট গুলা বা এই যে ছিনতাই ডাকাতির সিস্টেম গুলা আমাদের দেশে এখন হচ্ছে রিসেন্টলি, এটা আসলে সলিউশন কি? অলরেডি আমাদের যারা প্রশাসনে আছে, ডিফেন্স যারা আছে, তারা কিন্তু করতেছে। তারা আপনার দেখা যায় কিছুদিন আগে দিয়াবাড়ি থেকে অনেক লোক ধরছে যারা এইসব চক্রের সাথে জড়িত। এখন কথা হচ্ছে আপনারা সাধারণ মানুষ কিভাবে বাঁচবেন এগুলো থেকে। দেখুন, আমি নিজে থেকে যতটুকু বুঝি, আপনারা কি করবেন, যদি এরকম কোনো ব্যক্তি আপনার গাড়ির সামনে হাঁটে, আপনি যে হরেন দেন অথবা আপার ডিপার দেন, যদি দেখেন যে সে না সরে, আপনার গাড়ির বরাবরই হাঁটতেছে, এখন আপনার করার একটাই, আমি যতটুকু মনে করি একটা উপায় আছে, সেটা হচ্ছে ওই লোকটাকে আর একটু হাঁটতে দেন, আর আপনি গাড়িটা একটু পিছনের দিকে দেন। কেননা আপনি মনে রাখবেন, ওরা কিন্তু ওই লোক থেকে শুরু করে ওরা কিন্তু সামনে প্ল্যানিং করছে যে আপনি যখন সামনে যাবেন আপনাকে আরো ডিম ছোড়া হবে। ছোড়ার পরে আপনার গাড়ি পুরোপুরি ঘোলা হয়ে গেলে গ্লাস, তখন ওরা আপনার গাড়িটা ছিনতাই করবে, প্লাস আপনার থেকে সবকিছু নেবে, এমনকি আপনাকে আঘাতও করতে পারে। সো সেই ক্ষেত্রে আমি মনে করি আপনি একটু পিছের দিকে যান, ওই লোককে সামনে হাঁটতে দেন, ওনাকে হরেন দেওয়ার কিছু না, আপনি আর একটু পিছের দিকে যান। পিছের দিকে যেতে যেতে এরপর দেখবেন আপনি পিছিয়ে গেলে ওই লোকটা আবার আপনার দিকে তাকাইছে। তাকানোর পরে আপনি ওখানে স্টপ থাকেন। স্টপ থাকার পর আপনার গাড়ির লাইটটা হেডে রাখেন। আপনি যখন দেখবেন ওই লোকটা আপনার দিকে আসতেছে, অথবা আরো কয়েকজন লোক আপনার দিকে আসতেছে, তখন আপনি কি করবেন, গাড়িটা অনেক রাফ, অনেক স্পিডে ওইখান থেকে রান করবেন। অনেক স্পিড আপনি এমন একটা ভঙ্গিমা করবেন যে ওকে আপনি পিছিয়ে দিবেন। এরকম করতে করতে ওইখানে যখন ওর একটু ডিস্টেন্স বাকি, ও যখন আপনার গাড়ির স্পিডটা দেখবে, বুঝে যাবে যে এই লোকটা ব্রেক করবে না, এরকম একটা, কিন্তু আপনি কিন্তু ব্রেকটা করবেন। আর ও আপনার গাড়ির স্পিডটা দেখে বুঝবে যে আপনি ওকে মেরে ফেলবেন, এরকম একটা প্ল্যানিং করছেন। ও অটোমেটিকলি চেপে যাবে এবং আপনি ওইখান থেকে স্পিডে চলে গেলেন। আর মূলত যারা আপনার এইসব প্রবলেমগুলোতে বেশিরভাগ পড়েন দিয়াবাড়ি এলাকাতে, ঢাকার দিয়াবাড়িতে, হাতির ঝিলে, বিভিন্ন এলাকাতে, আপনারা নর্মালি বেশিরভাগ ট্রাই করুন এই সময়গুলোতে এখানে না যাওয়ার, যেটা বেটার। যেহেতু প্রবলেম তো প্রবলেমই, ছোট হোক বড় হোক সবগুলোই প্রবলেম। সো আপনারা কি করবেন, আপনারা সচরাচর সবসময়
ওই এরিয়াগুলো আপনারা একটু অ্যাভয়েড করার চেষ্টা করবেন। আর যদি কোনো দরকারি কাজে যেয়ে থাকেন বা এরকম একটা প্রবলেমে ফেস করেই ফেললেন, তখন আমি যে কথাগুলো বললাম এটা ফলো করলে আমি মনে করি যে আপনি একটা সলিউশন পাবেন, আপনার কোনো প্রবলেম হবে না। কেননা রিসেন্টলি এই জিনিসগুলো, এই ধরনের ছিনতাইগুলো, ডাকাতিগুলো আমাদের এতে বেশি হচ্ছে। এখন আপনি যদি ওই বৃদ্ধরে দেখে, অনেক মানুষ আছে দেখা যায় যে মনে করে উনি মনে হয় কানে শুনে না, এই কথাটা চিন্তা করে যখন আপনি গাড়িটা থামিয়ে যদি আপনি গেটটা খোলেন, তাহলে তো আপনি আরো তাড়াতাড়ি মনে করেন ওদের ফাঁদে পা দিয়ে দিলেন। আর যদি না দেন, তাহলে দেখা যায় আমি যেটা বললাম এভাবে যদি আপনি করেন, তাহলে আপনার একটা বাঁচার সম্ভাবনা থাকবে। কিন্তু এভাবে যদি না করেন, তাহলে মানে বেশিরভাগই আপনি প্রবলেমে পড়ার সম্ভাবনা 100%-এর ভিতরে 90% বেশি। এমনকি আপনার জীবনও চলে যেতে পারে। আশা করি আমার কথাটা বুঝতে পারছেন। যারা আমার অডিয়েন্স আছেন, যারা আমাকে সবসময় দেখেন, সবাইকে অসংখ্য ধন্যবাদ। সাপোর্ট করেন আমাকে সবাই, যারা কমেন্টস করেন, আপনারা একজন আরেকজনকে ফলো দিয়ে যাবেন এবং আমার ভিডিওগুলো আপনারা শেয়ার করবেন। কারণ আমি সবসময় শিক্ষামূলক ভিডিও করি এবং মানুষকে বিভিন্ন সমস্যাগুলো মানুষের সাথে শেয়ার করি, যাতে মানুষ বুঝে এই জিনিসগুলো সবসময় মানে এই জিনিসগুলো দেখে শুনে তারপরে চলতে পারে। আশা করি আমার কথাটা বুঝতে পারছেন। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।